নমস্কার, সনাতন আর্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা যতদূর অবধি মহাভারত পাঠ করেছিলাম, আজকের এই ভিডিওতে তারপর থেকে আবার মহাভারত শুরু করতে চলেছি। অতএব চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের পাঠ। ধৃতরাষ্ট্র বলছেন, যখন শুনিলাম অশ্বত্থমা প্রভৃতি কতিপয় বীরপুরুষেরা সমবেত হইয়া দ্রৌপদীর প্রসুপ্ত পুত্র পঞ্চক বিনাশ করিয়া অতি ঘৃণিত ও নিন্দিত কর্মের অনুষ্ঠান করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। এখানে ধৃতরাষ্ট্র বলছেন, যখন উনি শুনলেন যে অশ্বত্থমারা একত্রিত হয়ে দ্রৌপদীর 5 পুত্রকে হত্যা করেছেন, তখন তিনি আর জয়ের আশা করেননি। তখন শুনিলাম অর্জুন স্বস্তি বলিয়া অস্ত্র দ্বারা অশ্বত্থমার অমোঘ ব্রহ্মশির অস্ত্র নিবারণ করিয়াছে এবং তাহার তুষ্টি সাধন করিবার নিমিত্ত অশ্বত্থামাও মণিরত্ন পরিত্যাগ করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। এখানে রাজা ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন যে অর্জুন নিজের অস্ত্র প্রয়োগ করে অশ্বত্থমার মহাভয়ঙ্কর ব্রহ্মশির অস্ত্রকে নিবারণ করেছেন, তো তখন তিনি আর জয়ের আশা করেন নাই। যখন শুনিলাম অশ্বত্থমা মন্ত্রপ্রুত অস্ত্র প্রয়োগ করিয়া উত্তরার গর্ভনাশ করেন, তদুপলক্ষে দ্বৈপায়ন ও বাসুদেব উভয়ে তাহাকে অভিশাপ প্রদান করিয়াছেন, তখন আর জয় আশা করি নাই। ধৃতরাষ্ট্র বলছেন যে যখন উনি শুনলেন অশ্বত্থমা ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করে উত্তরার গর্ভ নাশ করেছেন এবং তারপর ঋষি দ্বৈপায়ন ও ভগবান বাসুদেব উভয়ই অশ্বত্থমাকে অভিশাপ দিয়েছেন, তো তখন তিনি আর জয়ের আশা করেন নাই। এক্ষণে গান্ধারী পুত্র পৌত্র পিতা ভ্রাতা প্রভৃতি সমুদয় আত্মীয় স্বজনের নিধন দশায় এতাদৃশ দুরবস্থায় পড়িয়াছেন এবং পাণ্ডবেরা অতি অনায়াসে অতি দুষ্কর কার্যের সংসাধন করিয়া পরিশেষে রাজ সিংহাসন অধিকার করিয়াছে। এক্ষণে আমাদিগের পক্ষীয় 3টি ও পাণ্ডব দিগের 7টি সমুদয়ে 10 জন অবশিষ্ট আছেন। এই ভয়ঙ্কর যুদ্ধে অষ্টাদশ অক্ষৌহিণী সেনা বিনষ্ট হইয়াছে। হে সঞ্জয়, সেই সমুদয় স্মরণ করিয়া আমি বারংবার মোহে অভিভূত হইয়াছি। চারিদিকে শূন্যময় ও জীবলোক সকময় বলিয়া এক্ষণে প্রতীয়মান হইতেছে। আমার আর চেতনা নাই, মন বিহ্বল হইতেছে। এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন যে এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যেখানে মোট 18 অক্ষৌহিণী সেনা নিহত হয়েছেন এবং কৌরব পক্ষের 3 জন এবং পাণ্ডব পক্ষের কিছুজন মিলিয়ে মোট 10 জন অবশিষ্ট যোদ্ধা বেঁচে রয়েছেন। এবং এই মহাভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা শুনে এবং নিজের পুত্র এবং আত্মীয়দেরকে হারিয়ে রাজা ধৃতরাষ্ট্র বিহ্বল হয়ে পড়েছেন এবং তার চেতনা লোপ পেয়েছে। তো এই চ্যাপ্টারটা এখানেই শেষ। এর পরের চ্যাপ্টার ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা, যেটা আমরা পরের অধ্যায়ে দেখব। তো আজকের ভিডিওতে এতটাই থাক। এর পরের ভিডিওতে শুরু হবে নতুন চ্যাপ্টার ধৃতরাষ্ট্রের প্রতি সান্ত্বনা। ধন্যবাদ।